নমস্কার। আজ মহানবমী। আজকের এই বিশেষ সন্ধ্যায় আমাদের নিবেদন আবৃত্তি আলেখ্য এ বিশ্ব আমাদেরও। রচনা অনিন্দিতা দেবঘোষ, নির্দেশনা রাখি তপাদার। অংশগ্রহণে স্নিগ্ধা দাস, জয়িতা সাহা, নিতু বসাক, শ্রাবণী ভট্টাচার্য, চিরশ্রী চট্টরাজ, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, দেবশ্রী ভট্টাচার্য, কৃষ্ণা ঘোষ এবং মনশ্রী মণ্ডল। শুরু হচ্ছে আবৃত্তি আলেখ্য এ বিশ্ব আমাদেরও। জ্বালাও আলো, ঘুচুক সকল কালো, মনের কোণের অন্ধকারে ফোটাও আলোর ফুল। জ্বালাও প্রদীপ, দীপ্ত প্রাণের শিখা, পুরুষ নারীর দ্বন্দ্ব কাটাও, ভোলাও সকল ভুল। আমি নারী, হ্যাঁ আমিই পারি। সংসারের নিত্য নৈমিত্তিক জটিলতার মাঝেও মনে প্রাণে সুন্দর থাকতে আমিই পারি। আমি পারি হাজারো কলুষতার মাঝেও নির্মল পবিত্র থাকতে। আমিই পারি, কারণ আমি নারী। আমি সন্তান এই ধরনীর, আমি ভগিনী বা কারো কন্যা, আমি মাতা সহধর্মিনী, আমি ললিতা, আমি অনন্যা। আমি সংসারে আনি সুখ, আমি মমতা, আমি যত্ন, আমি কখনো আত্মগরিমা, আমি কখনো কন্যা রত্ন। আমি মেয়ে, জন্মের সময় বেজে ওঠেনি কোনো আনন্দ শঙ্খ। বাবা মুখ ফিরে তাকিয়েও দেখেনি। আতুর ঘরের এক কোণে মা শুধু আমাকে বুকে চেপে ধরে বলেছিলেন, তুই আমার আলো। দাদু ঠাকুমা শঙ্কায় মুখ কালো করেছিলেন। তারপর নিত্য গঞ্জনার মাঝেও বেড়ে উঠলাম আমি। যেভাবে বাঁকের মধ্যে থেকে মাথা তুলে ওঠে পবিত্র শতদল, অহংকারে আত্মগরিমায় ডগমগ সরিয়ে ফেলতে থাকলাম সকল কাঁটার আস্তরণ, অতল স্পর্শী স্পর্ধায়, আকাশ স্পর্শী সাহসে। আমি নারী, তাই সৃষ্টির বীজ বপন করেছি আমি। প্রকৃতি সৃষ্টি আমারই দুহাতে, আদি শক্তি আমি। মমতার নারী ছিঁড়ে ফেলে দিয়ে আমিই তো দিই জন্ম। আমার নারীতে জন্মায় ভ্রূণ, আমি যোগাই অন্ন। কর্কশ মাটি চষে করে ফেলি সবুজ শস্য শ্যামলা, আমি দুর্গা রক্ষাকারিণী, কখনো বা আমি কমলা। ইংরেজি মাধ্যমে পড়ুয়া আমার ভাইয়ের সাথে আমার তফাৎ অনেকখানি। সে বংশের বাতি, সে উজ্জ্বল ঝকঝকে, আমি কালো বিতিকিচ্ছিরি, সংসারে বেমানান। বাবা দাদুর কপালে চওড়া ভাঁজ। এ মেয়েকে কিভাবে পরের সংসারে পাঠানো যায় তা নিয়ে বিস্তর আলোচনা। তবুও সেই অপাঙ্কেয় মেয়ে যেদিন নিজেই দাদুর শেষ শয্যার অবলম্বন হয়ে ওঠে, যখন ইংরেজি মাধ্যমে পড়ুয়া ভাই অবজ্ঞায় মুখ ফেরায় মৃত্যু পথযাত্রী দাদুর থেকে, তখন কাঁপা কাঁপা গলায় অসহায় মানুষটা চেপে ধরে আমার হাত, বলে, ভাগ্যিস তুই ছিলিস। নারী নয় শুধু সুন্দরী বালা, নারী মানে দশভুজা, নারী মানে শত বিরোধের পরে শির দ্বারা রাখে সোজা। আবর্জনাকে সরিয়ে দুহাতে নারী ফোটান ফুল। নারী শক্তি, নারী অনন্যা, নারী তাতে কোনো ভুল। সরকারি অফিসের নিতান্তই নিম্ন শ্রেণীর কর্মচারী মেয়েটি, যদিও নিজের যোগ্যতাতেই পাওয়া চাকরি, কিন্তু উঠতে বসতে পাশের টেবিলের বসের চোখ রাঙানি সহ্য করতে হয় নিত্য।
ইচ্ছের পুতুল ভেবে ওঠান বসান মর্জি মাফিক। করিডোরে আছড়ে পড়া দুপুরের রোদ্দুর সাক্ষী থাকে মেয়ের চোখের জলের। দিন যায়, অবস্থা বদলায় না কিছু। ক্রমে হীনমন্যতা গ্রাস করতে থাকে মেয়েকে। অদ্ভুতভাবে জীবন তাকে এক পরীক্ষায় ফেলে। বসের বেয়ারা ছেলে বাইক অ্যাক্সিডেন্টে যখন মৃত্যু পথযাত্রী, রক্ত দিয়ে জীবন বাঁচায় মেয়েটি। সারা বিশ্বের কল্যাণকর যা কিছু মহান দান, পুরুষের সাথে মিলে মিশে আছে নারীরও অবদান। জ্ঞান গরিমায় শৌর্যে বীর্যে গাহিছে নারীর জয়। অভয়া শক্তি মায়েরা জেগেছে, নাহি ক্ষয় নাহি ভয়। কল্যাণময়ী তুমি যে রমণী, তুমি তো অভয়া শক্তি। দূর করে দাও পরাজয় ভয়, পথ দর্শাও মুক্তির। তুমি বেহুলা মৈত্রেয়ী, তুমি যুগে যুগে আসো ফিরে। তুমি কৃষাণী ফসল ফলাও ধরণীর বুক চিরে। অভয়া শক্তি মায়েরা জেগেছে, নাহি ক্ষয় নাহি ভয়। 7 বছরের ভালোবাসার সম্পর্ক একটা সময় ভেঙে পড়ে টুকরো অভিমানে। ছেলে অনায়াসে জানিয়ে দেয় বিয়ে করছে বলে শ্বশুর শাশুড়ির দায়িত্ব কোনোভাবেই নিতে পারবে না সে। আজ থেকে না হয় তারা শুধুই বন্ধু। বন্ধু হাসি পায় মেয়ের, চোখের জল লুকিয়ে সরে আসে নিঃশব্দে। তারপর এক হলুদ বসন্তে নিজের ভালোবাসার জনকে অনায়াসে অন্যের হয়ে যেতে দেখে মেয়ে। সময়ের কালচক্রে একদিন সময় আসে ফিরে। প্রাইভেট হাসপাতালের অপারেশন টেবিলে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে সেদিনের সেই বন্ধুর স্ত্রীকে মমতাময়ী নার্স হিসেবে। বিশাল আকাশ একদিন তাকে উড়তে শিখিয়েছিল, বিশ্বভুবন একদিন ওকে জিতবে বলেছিল। হারবার পথ দূরে ফেলে রেখে শুধুই ছুটছে মেয়ে। পাহাড়ের চূড়া হাতছানি দেয়, আকাশ দেখছে চেয়ে। শুধুই ছুটছে মেয়ে, আকাশ দেখছে চেয়ে। শুধুই ছুটছে মেয়ে, আকাশ দেখছে চেয়ে। পাঁচবাড়িতে বাসন মাজার কাজ করে বাড়ি ফিরতে মেনকার মার দুপুর গড়িয়ে যায়। 3টে ছেলে মেয়ের ভাতের জোগান তার একার পক্ষে কষ্টকর বড়। স্বামী নামক মানুষটা ভেগেছে আগেই পাশের পাড়ার মালতীর সাথে, তবুও অধিকার ফলাতে আসে মাঝে মাঝে। হাত টান পড়লে দোকান কাটার মতন হাত পাতে মেনকার মায়ের কাছে। পুজো এগিয়ে এলে চিন্তা বাড়ে মেনকার মায়ের। 3 ছেলে মেয়ের জামা জুতো কিনে না দিতে পারার যন্ত্রণা কুড়ে কুড়ে খাই ওকে। মাস পয়লায় সেদিন স্বামী নামক লোকটা পয়সা কাটতে এলে ঘরের দৌড় দেবার লাঠিটা নিয়ে তাড়া করে ভীষণ। অভাব আর মা এক হয়ে লড়াই করে ওঠে। দানব দলনী হয়ে তুমি মাগো, শত্রুর সাথে লড়ো। সামান্য থেকে অসামান্য করে নিজেকেই নিজে গড়ো। গৃহকোণে আজ বন্দি নয়কো, উঠছো পাহাড় চূড়ে। নারী জয়গান দিকে দিকে আজ রটেছে বিশ্ব জুড়ে। অফিস টাইমের ভিড় বাস, সহযাত্রী বেশ কিছু মাঝবয়সী যাত্রী ইচ্ছাকৃত শরীরের স্পর্শগুলো এড়িয়ে এভাবে যাতায়াত কষ্টের, ভীষণ কষ্টের। নিজের কাছে নিজেই মরমে মরে যায় মেয়েটি নিত্য। গোপন অঙ্গগুলো বাসের দুলকি চালে কোনো না কোনো দিন ওই মানুষগুলোর হাতে স্পর্শিত হতে থাকে। অনভ্যস্ত পায়ে একদিন উঠে আসে হাই হিল জুতো। সেদিনও নিয়ম মাফিক বসবার সিট মেলে না মেয়েটির।
ভদ্রবেশী মাঝবয়সী সহযাত্রী বাসের চলবার তালে তালে অসীম সাহসে গোপন অঙ্গের পরশ বোলাতে থাকে মেয়েটির গায়ে। আর পর মুহূর্তেই তীব্র চিৎকারে থেমে যায় চলন্ত বাস। মেয়ের হাই হিল পরা পা তখন লোকটির পায়ের ওপরে। এই তো দেখো শক্তি সাহস, এই তো আসল আমি, এই তো পারি বলতে জোরে, হারবে যেন তুমি। এই তো আমার মনের জোরে, লড়তে আমি পারি। অসীম সাহস জোগাড় করে জিতবে দেখো নারী। নিজে উচ্চশিক্ষিত হয়েও শ্বশুর বাড়ির চাপে কোনোদিনও চাকরি করা হয়ে ওঠেনি। স্বামী আর সন্তান আগলেই জীবনের অমূল্য সময়গুলো পার করেছেন তিনি। গৃহবধূ হিসাবে চূড়ান্ত সফল হয়েও জীবনের শেষ বেলায় এসে এক রাশ ব্যর্থতা গিলে খেতে আসে তাকে। ঠিক সময়ে রান্না করো, ঠিক সময়ে খাবার পরিবেশন করো, অসুস্থ জনের সেবা করো, সামাজিক দায়বদ্ধতা পালন করো। সেদিন যখন পাশের ফ্ল্যাটে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন, আপাত গৃহবধূ জীবনের পরোয়া না করে ঝাঁপিয়ে পড়লেন, উদ্ধার করে আনলেন কিশোরকে এক। হে মানবী, তুমি জীবনের গান গাও। হে মানবী, তুমি আলোর দিশা দেখাও। মা হয়ে তুমি মাথায়